মেট্রো স্টেশনে চেকিং থাকা সত্ত্বেও এক ছাত্র বচসার জেরে তার সহপাঠীকে ছুরি দিয়ে খুন করল। এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব। মনোজিৎ বাগবাজার হাই স্কুলের ছাত্র এবং বরানগর 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মনোজিৎ একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। পুলিশ সূত্রে খবর, 4-5 জন বন্ধুরা মিলে দক্ষিণেশ্বরে মেট্রো স্টেশনে 6, 7 ও 8 নম্বর টিকিট কাউন্টারের সামনে আচমকাই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। এই বচসা মেট্রোর মধ্যেও চলছিল। আর তারপরেই হঠাৎ মনোজিৎ যাদবকে তার এক সহপাঠী ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। আর তারপরেই সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। গোটা মেট্রো স্টেশন রক্তাক্ত হয়। বাকি 2 বন্ধু মনোজিৎকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণেশ্বর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনার অনুপম সিং আসেন। ডিসি সাউথ অনুপম সিং জানান, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি চালানোর ঘটনায় 2 জন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে হাওড়া স্টেশন থেকে এই ঘটনার মূল অভিযুক্ত রানা সিংকে আটক করে। আগামীকাল রানা সিংকে কোর্টে তোলা হবে। তবে জানা গিয়েছে বান্ধবীকে জ্বালাতন করাকে কেন্দ্র করেই এই বচসা হয়েছিল মনোজিৎ ও রানার মধ্যে। বরানগর পুরসভা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জন পাল বলেন, তিনি এই ঘটনায় খুবই দুঃখিত এবং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখে দোষীর যথাযথ শাস্তি দাবি করেন। কিন্তু এখন প্রশ্ন একটাই, কোন পথে এগিয়ে যাচ্ছে যুব সমাজ? কেনই বা তাদের হাতে কলমের বদলে অস্ত্র উঠছে? আর মেট্রো স্টেশনে কড়া পাহারা সত্ত্বেও কিভাবে ওই ছাত্রের হাতে মেট্রো চত্বরে ছুরি থাকলো?